গত 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে এই রফিকুল আমিন জেল থেকে ছাড়া পায় এবং তৈরি করে রাজনৈতিক দল। প্রশ্ন হচ্ছে, যে ব্যক্তি তার প্রতিষ্ঠানের মাধ্যমে সারা বাংলাদেশ থেকে একেবারে প্রান্তিক পর্যায়ের সাধারণ মানুষের কাছ থেকে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করেছিল, সেই রফিকুল আমিন কিভাবে রাজনৈতিক দল গঠন করে এবং সেই রাজনৈতিক দল কিভাবে সামনে এই জনগণের সামনে দাঁড়াবে এবং ভোট চাবে, সেই প্রশ্ন কিন্তু এখন সারা বাংলাদেশের জনমনে। যদিও রফিকুল আমিন এই ডেস্টিনি 2000 লিমিটেডের যে টাকা আত্মসাতের যে ঘটনা, সেই ঘটনা নানানভাবে ব্যাখ্যা দিয়েছেন, নিজেকে সাফাই করতে চেয়েছেন এবং নিজেকে নির্দোষও দাবি করেছেন। তো এটা তো বাস্তবতা যে সারা বাংলাদেশের মানুষ তো হাজার হাজার কোটি টাকা এই ডেস্টিনি 2000 অথবা তার অঙ্গ সংগঠনে ইনভেস্ট করেছিল লাভের আশায়। সেই লাভ তো পায়নি, এখন আসল নিয়ে কান্নাকাটি। এবং সারা বাংলাদেশে এই ডেস্টিনিতে ইনভেস্ট করে অনেক লোক আত্মহত্যার মতো ঘটনা ঘটিয়েছিল। সেই ব্যক্তি এখন রাজনৈতিক দল গঠন করেছে এবং সে রাজনীতি করতে প্রস্তুত।